সন্দীপের সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে, কুণাল, ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে মেট্রো রেলের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছে এবং সেখান থেকে আরো শক্তিশালী ট্রেন সেটা পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন মৌপিয়া, যে কিভাবে এই এত বড় ওজনের, টন টন ওজনের, হাজার টনের ওজনের এই কংক্রিট বা পাশাপাশি লোহার যে বিম রয়েছে তা সরানো সম্ভব হবে। এবং তুমি যেমনটা বলছো যে খবর ইতিমধ্যে এসে পৌঁছেছে, মেট্রো রেলের থেকে সাহায্য চাওয়া হয়েছে এবং আরো শক্তিশালী ট্রেনের সাহায্য চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মেট্রো রেলের কাছে, এবং সেই ট্রেন আসার পরেই সেটা জানা সম্ভব হবে। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ মেট্রো যে নির্মাণ চলছে, যেখানে এই ধরনের বিম নিয়ে কাজ করা হয়, সেই ধরনের বিম নিয়ে কাজ করা হয় বলে সাহায্য দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে কেএমআরসিএল এর যে নির্মাণকারী সংস্থা অ্যাসকন, যারা হাওড়া অংশ থেকে যারা বিভিন্নভাবে গঙ্গার তলা দিয়ে যে টানেল তৈরি কাজ কিংবা ওই অংশে হাওড়া ময়দানের অংশে কাজ করছে, সেইখান থেকে কিন্তু ইতিমধ্যে একটি ক্রেন রওনা হয়ে গেছে যারা এই ধরনের ডিম তুলতে পারে। ইতিমধ্যে 40 টন ওজন যেটা তুলতে পারে সেই ধরনের একটি ক্রেন রওনা হয়েছে। যেহেতু হাওড়া ব্রিজে এই মুহূর্তে প্রচন্ড জ্যাম, সেই কারণে কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে সেই ক্রেন ইতিমধ্যেই রওনা হয়ে গেছে ঘটনাস্থলের দিকে। তবে এই একটি ক্রেন যাওয়া মানেই যে সঙ্গে সঙ্গে উঠে তোলা যাবে তেমন কিন্তু নয়। কথাটা বলছিলেন যে কিছুটা সময় লাগছে এবং আরো বেশ কিছু ট্রেন যাতে ঘটনাস্থলের দিকে পাঠানো যায় সেজন্য তারা কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা শুরু করেছেন। এবং যে নির্মাণকারী সংস্থা অ্যাসকন, নির্মাণকারী সংস্থার ইতিমধ্যেই যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও ইতিমধ্যে ঘটনাস্থলের দিকে পৌঁছে গেছেন এবং সেখানে ইতিমধ্যে ট্রেন দিয়ে যাতে এই বিষয়টা তোলা যায়, কিভাবে তোলা যায়, কোন দিক থেকে তোলার কাজ শুরু করা যাবে, সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। শ্রেয়সী, সেক্ষেত্রে কি একটি ট্রেনই পাঠানো হচ্ছে? দেখো, এই মুহূর্তে কিন্তু প্রাথমিক যা খবর ছিল সেই খবরের ভিত্তিতে একটি ট্রেন ইতিমধ্যে আপনার এসে সেই ট্রেনটি হাওড়া ময়দানের ওখানে যে কাজ হচ্ছে সেই ট্রেনটি হাওড়া ব্রিজ দিয়ে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু যেহেতু গোটা সেকেন্ড হুগলি বিদ্যাসাগর সেতু দিয়ে সেটি পাঠানোর চেষ্টা করা হচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ। শ্রেয়সী, আবার পরবর্তী সময় তোমার কাছে ফিরবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। মৌপিয়া, মেট্রো রেলের কাছে যে সাহায্য চাওয়া হয়েছে, আরো ভারী ক্রেন যার মাধ্যমে এই টন টন ওজনের লোহার যে বিম রয়েছে তা সরানো সম্ভব। কিন্তু মৌপিয়া, যে পরিস্থিতি রয়েছে, শ্রেয়সীও যেটা বলছিল যে ক্রেন এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে বিমগুলো সরানো যাবে তা কিন্তু নয়। কারণ আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যা পরিস্থিতি তৈরি হয়েছে, প্রচুর মানুষ এর ভিতরে আটকে রয়েছেন, এটাই এখন আশঙ্কা। এবং যেটা আশঙ্কা করা হচ্ছে, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে শতাধিক মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে এই কংক্রিটের বিমের নিচে, এবং সেক্ষেত্রে একটা ভয়ঙ্কর বিপর্যয় সেটা অপেক্ষা করছে। এই মুহূর্তে শ্রেয়সী আমাদের যেটা জানালেন যে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে আরো শক্তিশালী ট্রেন পাঠানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে সেটা কখন এসে পৌঁছবে, কারণ হাওড়া ব্রিজ নাকি দ্বিতীয় হুগলি সেতু, কারণ হাওড়া ময়দানে ট্রেন রয়েছে, সেটি পাঠানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে ইমিডিয়েটলি সেই কাজটা শুরু হওয়া দরকার এটা বলার অপেক্ষা রাখে না, কারণ সেনা ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, কিন্তু এখনো অবধি এই কংক্রিটের চাঙড় সেগুলোকে তোলা সম্ভব হয়নি। ঘটনাস্থলে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন দমকল মন্ত্রী জাভেদ আহমেদ খান এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। এই ঘটনা যখন ঘটেছিল ঠিক তার আগের মুহূর্তে ছবিটা যদি মুপি আমরা একটু ভাবি, যে ব্যস্ত সময়, যেটা জানা যাচ্ছে 12টা থেকে 12:30 নাগাদ এই ঘটনা ঘটেছে, একেবারে ব্যস্ত সময়, ব্যস্ত রাস্তা, প্রচুর মানুষ সেখান দিয়ে যাতায়াত করেন এবং প্রচুর গাড়ি, যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর গাড়ি সেখানে পার্কিং করা ছিল, ট্যাক্সি, অটো, পাশাপাশি বাসও ছিল বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে সেখানে সেই গাড়ির মধ্যে যারা যাত্রী ছিলেন তারাও আটকে রয়েছেন, অর্থাৎ সংখ্যাটা প্রায় 150 থেকে 200। এবং ইতিমধ্যেই অন্তত 13 থেকে 14 জন তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে 3 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সন্দীপ সরকারের কাছে আমরা আবারও যাবো। সন্দীপ, তোমার কাছে এটা জানতে চাইছিলাম যে যারা এই মুহূর্তে যারা জীবিত রয়েছেন, যাদের মাথায় জল ঢালা হচ্ছে উদ্ধারকারী দলের তরফ থেকে, কোথাও কি কোনো মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছেছে? কারণ তাদের তো এই মুহূর্তে একটা বেসিক মেডিকেল এড সেটা জরুরি। হ্যাঁ, দেখো, বেসিক মেডিকেল এড জরুরি, সেটা মাথায় রেখেই কিন্তু যাদের উদ্ধার করা, এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি যে 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদেরকে জরুরি ভিত্তিতে ফার্স্ট এড অ্যাম্বুলেন্সেই করে দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে ফার্স্ট এড করার পর তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, সম্ভবত তাদেরকে কলকাতা মেডিকেল। এখনো পর্যন্ত 2 জন তারা কিন্তু জীবিত উদ্ধার হয়েছে এই ঘটনায়। কিছু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে সন্দীপ, একটু বলবে কি অ্যানাউন্সমেন্ট হচ্ছে? এখন যে অ্যানাউন্সমেন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এলাকার মানুষজন
শান্ত থাকেন, অযথা যাতে ভিড় করে সামনে না আসেন এবং এবং কিছুটা নিরাপদ দূরত্বে যাতে তারা থাকেন, সেই বিষয়টাই কিন্তু বারবার ঘোষণা করা হচ্ছে এখানে। সন্দীপ, আমরা যেটা জানতে পারছি যে মেট্রো রেলের কাছে সাহায্য চাওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই ক্রেন আসার পরেই সম্ভব হবে এই ভারী টনের যে বিম রয়েছে তা সরানো। কিন্তু প্রাথমিকভাবে যে চেষ্টা চালানো হচ্ছিল গ্যাস কাটার দিয়ে কেটে সেই ভারী বিম সরানোর, সেই চেষ্টা এখন এই মুহূর্তে সেই ছবিটা কি দেখা যাচ্ছে? সন্দীপ, এই মুহূর্তে উদ্ধার কাজ যেটা চালানোর চেষ্টা হচ্ছে, গ্যাস কাটার দিয়ে কেটে এই বিম সরানোর চেষ্টা চলছে, সেই ছবিটা যদি আমাদের সামনে আরেকবার তুলে ধরো, কতটা চেষ্টা এই মুহূর্তে প্রচেষ্টা চোখে পড়ছে? হ্যাঁ দেখো, গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করার যে প্রক্রিয়াটা চলছে সেই প্রক্রিয়া এখনো পর্যন্ত শেষ হয়নি এবং 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 এখনো পর্যন্ত গ্যাস কাটার দিয়ে কেটে একটি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওখান থেকে আমরা সেরকমটাই এখানে দেখতে পাচ্ছি। ফলে সেটা প্রথম থেকে যেটা সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ, তোমার কাছে আমরা আবারও যাবো। ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ঘটনাস্থল থেকে। ঋত্বিক, ইতিমধ্যে মেট্রোর তরফ থেকে মেট্রোর কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছে এবং আরো শক্তিশালী ক্রেন সেটা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যে অ্যানাউন্সমেন্ট আমরা শুনছি, এলাকাটা কি কর্ডন অফ করে দেওয়ার কোনো চেষ্টা চলছে? কারণ যদি ক্রেন দিয়ে তোলার উদ্যোগ নিতে হয় তাহলে তো বিপদেরও আশঙ্কা থাকছে। দেখো, ক্রেনের সাহায্যের সঙ্গে সঙ্গে কিন্তু অতিরিক্ত যে গ্যাস কাটার সেগুলো দেখতে পাচ্ছি নিয়ে আসা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সেটা কিন্তু বাড়ানো হয়েছে। এনডিআরএফ ঘটনাস্থলে 50 থেকে 60 জন এনডিআরএফ উদ্ধার কার্য কর্মীকে আমরা দেখতে পাচ্ছি, যারা অত্যাধুনিক নিয়ে এসেছে এবং সেই সঙ্গে একাধিক ট্রেন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু এই যে চিতপুর রোডের অনেকটা অংশই কিন্তু দূরে যারা স্থানীয়রা রয়েছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, এলাকা খালি করার চেষ্টা করা হচ্ছে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আশঙ্কা থেকে যাচ্ছে, যেভাবে আমরা দেখছিলাম যে অনেক সময় কিন্তু এই মৃতদেহ এবং আহতদের বের করে নিয়ে আসার সময় কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটছে, নিরাপদে বের করে নিয়ে আসা যাচ্ছে না। আমি যেটা দেখতে পাচ্ছি, অন্তত 50 থেকে 60 জন এনডিআরএফ বাহিনী তারা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে। তারা অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে এসেছেন উদ্ধার কার্যে আরো এনফোর্সমেন্ট বাড়ানোর জন্য। সেই সঙ্গে মেট্রো রেলের তরফে যেটা জানানো হয়েছে যে তারা উদ্ধার কার্যে সাহায্য করার জন্য কর্মীদের পাঠাচ্ছেন। সেই সঙ্গে সেনা ইতিমধ্যেই হাত লাগিয়েছে উদ্ধার কার্যে। আরো অত্যাধুনিক 2টি ট্রেন নিয়ে আসা হচ্ছে এবং যে ধরনের অত্যাধুনিক ট্রেন রয়েছে সেগুলোকে যদি পর্যাপ্তভাবে ব্যবহার করা হয়, কারণ এক্ষেত্রে মহিলা জানিয়ে রাখি, যেটা প্রথম থেকেই বলছিলাম, চ্যালেঞ্জ একমাত্র সেই জায়গায় যে ভারী লোহার ব্রিজের অংশের তলায় বহু মানুষ এখন চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা। সেইগুলোকে যতক্ষণ পর্যন্ত তোলা যাবে ততই কিন্তু আশঙ্কা বাড়বে। যারা এখনো আটকা পড়ে রয়েছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা আরো ক্ষীণ হতে থাকবে যত সময় যেতে থাকবে। ফলে যত দ্রুত এই ধ্বংসাবশেষ তুলে ফেলা যায় সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। যে কারণে কিন্তু উদ্ধার কার্যে যে বাহিনী সেটা ধীরে ধীরে বাড়ছে এবং যেমনটা আমি তোমাকে জানাচ্ছেন, এনডিআরএফ, মেট্রো রেল, সেনা তারা হাত লাগাচ্ছেন। অত্যাধুনিক ট্রেন নিয়ে আসা হচ্ছে, যদিও যেটা তুমি জানো যে এইরকম গ্রিনপার্কের যে কনসেপ্টের এরিয়ায় এই দুর্ঘটনা ঘটে গেল আজকে, সেখানে যদি একাধিক ট্রেন নিয়ে আসা হয় সেইটা একটা সমস্যার কারণ। অপ্রতুল রাস্তার পরিসর, যে কারণে কিন্তু একেবারে একাধিক ট্রেন নিয়ে আসা সম্ভব নয়। তাই যতটা পর্যাপ্ত ট্রেন আনা সম্ভব সেগুলোকেই নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ধ্বংসাবশেষে দুদিক থেকে 2টি ট্রেন কাজ করছে এবং সেই সঙ্গে উদ্ধার কার্যে কিন্তু হাত লাগিয়েছেন বিপর্যয় মোকাবিলার একাধিক কর্মী। তারা মূলত গ্যাস কাটার দিয়ে কেটে আহতদের বের করার চেষ্টা করছেন, কারণ এক্ষেত্রে একটা ঝুঁকি রেখে। ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি ঋত্বিক, যে বেশ ক্ষোভ ও দানা বাঁধছে, কারণ খুব স্বাভাবিক এই পরিস্থিতিতে অসহায় ভাবে মানুষ চাপা পড়ে রয়েছেন, এখনো উদ্ধার করা যাচ্ছে না। এলাকার মানুষ, তাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। মেয়র এবং জাভেদ আহমেদ খান তারা বিক্ষোভের মুখে পড়েছেন। সন্তোষ পাঠক তার সঙ্গে কাউন্সিলর তার সঙ্গে হাতাহাতি হয়েছে। এলাকার মানুষ তারা কি একটু ধৈর্যচ্যুতি হচ্ছে তাদের? শুধু তাই নয়, অরূপ বিশ্বাসকে আমরা দেখছিলাম, তিনি ক্ষোভের মুখে পড়ে যান। যে রাজনৈতিক নেতারাই এসেছেন তারা কিন্তু ক্ষোভের মুখে পড়ছেন, কারণ যারা আহত হয়েছেন এবং হতাহতের সংখ্যায় তারা পরিচয় এখনো স্পষ্ট নয়। ফলে এই এলাকায় ওই দুর্ঘটনার সময়